বর্তমান যুগে বিনোদন দুনিয়ার প্রায় সকল তারকায় অভিনয়ের পাশাপাশিও ব্যবসাও করছেন। টলিউড থেকে বলিউড বেশিরভাগ তারকাদের নিজস্ব ব্যবসা থাকা নতুন কোনো ব্যাপার নয়। আজ আমরা টলিউডের সেই 5 তারকার সম্পর্কে বলতে চলেছি যারা সফল অভিনেতা অভিনেত্রী হওয়ার পাশাপাশি সফল ব্যবসায়ী। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে বিস্তারিত। প্রসেনজিৎ চ্যাটার্জি টলিউডের বুমবাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে এই তালিকায় সবার প্রথমে। একসময় যার উপর ভর করে দাঁড়িয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি, আর সেই সুপারস্টার ব্যবসায়ী হিসেবেও বেশ সফল। প্রসেনজিৎ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন প্রযোজক। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি। দেব অভিনয় এবং রাজনীতি উভয় দিক সামলেও অভিনেতা দেব একজন অত্যন্ত সফল প্রযোজক। টনিক থেকে শুরু করে প্রজাপতি একাধিক সুপারহিট বাংলা সিনেমা প্রযোজনা করেছেন তিনি। দেব অভিনীত বাঘা যতীন নামক সিনেমায় অভিনয়ের পাশাপাশি দেব প্রযোজনাও করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত বিখ্যাত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নামও রয়েছে এই তালিকায়। টলি থেকে বলি উভয় ইন্ডাস্ট্রিতে অবাধে বিচরণকারী এই জনপ্রিয় অভিনেত্রীও একজন সফল ব্যবসায়ী। তিনিও অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন প্রযোজক এবং তার একটি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। রচনা ব্যানার্জি জি বাংলার বিখ্যাত শো দিদি নাম্বার 1, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। টলিউড বলিউড এমনকি উড়িয়া ইন্ডাস্ট্রিতে অবাধে বিচরণকারী এই সুন্দরী অভিনেত্রীর শাড়ির ব্যবসার কথা অনেকেই জানেন। শাড়ির পাশাপাশি রচনার রয়েছে একটি প্রসাধনী সামগ্রীর ব্যবসাও। সম্পূর্ণ ঘরোয়া উপায় এই প্রসাধনীগুলি তৈরি করা হয়। কনীনিকা বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়াল তথা সিনেমা জগতের একটি অত্যন্ত পরিচিত মুখ হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। একাধিক চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি এবং তার খ্যাতিও রয়েছে যথেষ্ট। শুধু অভিনয়ই নয়, অ্যাক্টিং স্কুলও রয়েছে তার। এছাড়া অতীতে একটি নাচের স্কুলে নাচ শেখাতেন তিনি। গ্ল্যামার দুনিয়ার মানুষদের নিয়ে আমাদের আগ্রহ চিরকালই প্রচুর। তারা কিভাবে জীবন অতিবাহিত করেন তা তাদের ডেইলি রুটিন কি জানার একটা অসীম আগ্রহ থাকে আমাদের মধ্যে। আজ আপনাদের জানাবো টলিউড অভিনেতাদের মধ্যে কে সবথেকে বেশি সম্পত্তির অধিকারী। চলুন তাহলে শুরু করা যাক এই প্রতিবেদন। এই মুহূর্তে টলিউডের সুপারস্টার বলতে দেব, প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। এনাদের মধ্যে কে বেশি গুণী অভিনেতা তা নিয়ে কোনো তর্ক করা যায় না, কারণ এনারা সকলেই তুখর অভিনেতা। কিন্তু আজ আপনাদের আমরা জানাবো টলিউডের কোন অভিনেতা সবথেকে বেশি সম্পত্তির অধিকারী। প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ইন্ডাস্ট্রিতে একসময় যিনি নিজের কাঁধে করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই বুমবাদা বা প্রসেনজিৎ ছাড়া আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একেবারে অসম্পূর্ণ। সমসাময়িক অভিনেতা অভিনেত্রী নয়, বরং নতুন জেনারেশনের সঙ্গেও পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তিনি। বুমবাদার সম্পত্তির পরিমাণ আনুমানিক 250 কোটি টাকা। দেব টলিউডের একজন প্রথম সারির অভিনেতা হিসেবে নয়, একজন সাংসদ হিসাবেও ভীষণ পরিচিতি দেব ওরফে দীপক অধিকারীর। আগামী 22শে ডিসেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পাবে দেব অভিনীত প্রধান। দেবের নিজস্ব একটি প্রোডাকশন হাউসও আছে, যেখান থেকে একাধিক ব্লকবাস্টার সিনেমাও আমরা পেয়েছি। দেবের সম্পত্তির পরিমাণ আনুমানিক 15 থেকে 40 কোটি টাকা। জিৎ সাথী সিনেমার হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। জিতের ভক্ত সংখ্যা আজও লক্ষাধিক। চলতি বছরে দ্বিতীয়বারের জন্য পিতা হয়েছেন জিৎ। কন্যা সন্তানের জন্মের 11 বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জিতের স্ত্রী।
জিতের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 8 থেকে 40 কোটি টাকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় চাইল্ড আর্টিস্ট হয়ে তিনি এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। আজ ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেত্রী তিনি। বারবার বিতর্কের মুখে পড়লেও শ্রাবন্তীর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। আজ আমরা জানাবো শ্রাবন্তীর মোট সম্পত্তির পরিমাণ কত। প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করা থেকে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করা শ্রাবন্তীর ইনিংস ছিল বেশ লম্বা। বারবার বিতর্কের সম্মুখীন হলেও তিনি যে একজন অসাধারণ অভিনেত্রী তা নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি কোনোদিন। এই শ্রাবন্তী মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? 2011 সালে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। ভোটে জিততে না পারলেও শ্রাবন্তীর পেশ করা হলফনামায় উঠে এসেছিল তার মোট সম্পত্তির পরিমাণ। সেই সম্পত্তির পরিমাণ নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। হলফনামা থেকে জানা গেছে শ্রাবন্তীর একটি ব্যাংকে রয়েছে 1,61,61,591 টাকা, অন্য একটি ব্যাংকে রয়েছে 50,000 টাকা। এছাড়া হলফনামা অনুযায়ী সেই সময় প্রায় 1 লক্ষ টাকার নগদ অর্থ ছিল নায়িকার কাছে। এখানেই শেষ নয়, 7 লক্ষ টাকার একটি মিউচুয়াল ফান্ডও ছিল অভিনেত্রীর সম্পত্তির তালিকায়। সম্পত্তি ছাড়াও অভিনেত্রীর কাছে রয়েছে দুটি দামি গাড়ি। দুটি গাড়ির মধ্যে একটি অডি Q7 এবং অন্যটি বালেনো। অডি গাড়িটির দাম প্রায় 53 লক্ষ টাকা, অন্যদিকে বালেনোর দাম 7 লক্ষ টাকার কাছাকাছি। শুধু দামি গাড়ি নয়, একটি বিলাসবহুল বাড়িও রয়েছে অভিনেত্রীর কাছে। শ্রাবন্তীর কাছে রয়েছে 30 লক্ষ টাকার গয়না। হীরের গয়না রয়েছে 20 লক্ষ টাকার, 10 লক্ষ টাকার জীবন বীমা। লেদার কমপ্লেক্সের কাছে একটি 6 বিঘা জমিও কেনা রয়েছে অভিনেত্রীর নামে। সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে শ্রাবন্তীর কাছে। একের পর এক সম্পর্ক, একের পর এক বিবাহ বিচ্ছেদ, তবুও আজও মনের মানুষকে খুঁজে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর তাহলে কি ফের নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন শ্রাবন্তী? কে সেই সুপুরুষ? তাহলে কি ফের বিয়ের পিঁড়িতে বসবেন শ্রাবন্তী? চলুন উত্তরগুলো খুঁজে নেওয়া যাক। মাত্র 17 বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। 13 বছর দাম্পত্য জীবনের পর যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন সকলেই শ্রাবন্তীর পক্ষ নিয়েছিলেন। এরপরেই 2016 সালে মডেল কৃষ্ণকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু তারপরেই 2017 সালে সেই বিয়ে ভেঙে যায়। এরপর পাঞ্জাবি ফ্লাইট কর্মী রোশন সিংকে বিয়ে করেন তিনি, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়, আর তার সঙ্গে সঙ্গে ভেঙে যায় শ্রাবন্তীর উপর মানুষের বিশ্বাস। তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর শ্রাবন্তীর আরও গুটি কয়েক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু এখন যে সম্পর্কটির কথা শোনা যাচ্ছে তা বেশ শক্তপোক্ত। জানা যাচ্ছে পরিচালক শুভজিৎ মিত্রের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছে তার। হ্যাঁ, শুভজিৎ সেই পরিচালক যার দেবী চৌধুরানী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। কিন্তু কিভাবে শুরু হলো এই সম্পর্ক? জানা যাচ্ছে এই সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে এক চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্র উৎসব চলাকালীন এই দুই শিল্পীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। কলকাতায় ফিরে আসার পর জানা যায় শ্রাবন্তীকে নিয়েই নাকি দেবী চৌধুরানী সিনেমাটা তৈরি করবেন শুভজিৎ। বোঝাই যাচ্ছে বেঙ্গালুরুতে আলাপ পর্ব চলেছিল দুজনের মধ্যে, কিন্তু এই সম্পর্ক নিয়ে কি বক্তব্য শ্রাবন্তী এবং শুভজিতের? শুভ্রজিৎ বা শ্রাবন্তী কেউই এ প্রসঙ্গে কোনো কথা বলেননি, তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো খবর লুকিয়ে থাকে না। তাই যদি কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে খুব শীঘ্রই তা জানা যাবে। শ্রাবন্তী এবং শুভ্রজিতের মধ্যে রয়েছে শুধুই বন্ধুত্বের সম্পর্ক,
নাকি অন্য কিছু, সেটা জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। প্রসঙ্গত, দেবী চৌধুরানী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করার জন্য ইতিমধ্যে হর্স রাইডিং থেকে শুরু করে তলোয়ার চালানো সব কিছুই করতে হচ্ছে অভিনেত্রীকে। এই চরিত্রটি অভিনেত্রীর জীবনে যে অন্যতম একটি বিখ্যাত চরিত্র হতে চলেছে তা বলাই বাহুল্য। সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ বুম্বাদা।